গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই কি করে কাট অফ মার্কস আমরা এবার আনবো, এটাই হচ্ছে এই ভিডিওর লক্ষ্য, যে তোমাদেরকে আমি কি করে গাইড করতে পারি যে তোমরা কাট অফ মার্কসটা এবার আনতে পারবে। প্রথমত, কাট অফ প্রেডিকশন এটা কিন্তু একদম ভুল ধারণা। আমরা খুব করে একটা আইডিয়া লাগাতে পারি যে আমরা প্রিভিয়াসে কি কাট অফ ছিল আর এই বছর আমরা কতটা মার্কস আনলে সেফ সাইডে থাকবো। ঠিক আছে, এবার তোমরা যেমন সবাই জানো যে 13 লক্ষর মতো ফর্ম ফিল আপ হয়েছে ফুড এসআইয়ের জন্য। আর জেনারেল ক্যাটাগরিতে সিট 200-র কাছাকাছি আছে, আর বাদবাকি আদার্স ক্যাটাগরিতে রয়েছে। তো বুঝতেই পারছো যে যেই লড়াইটা আছে সেটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি আছে। আর প্রত্যেকবারই মানে 2018-র কাট অফ বলি বা 14-র বলি, যে কোনো কাট অফই বলি না কেন, সেই কাট অফগুলো কিন্তু 70-75-এর উপরে ছিল। ঠিক আছে, যেমন স্ক্রিনে তুমি দেখতেই পাচ্ছ যে এটা 2018-র কাট অফ আছে 79.6671, এটা কাট অফ ছিল আনরিজার্ভডদের। আর তারপরেই এসসি এসটি এদেরও কাট অফটা বেশ কাছাকাছি ছিল, এসটিটা একটু কম ছিল। এবার যেহেতু স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে সব কিছুরই, ডাব্লিউবিসিএস এক্সাম যারা তোমাদের মধ্যে দিয়েছো তারা বুঝতেই পারছো যে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। কোশ্চেন্স কিন্তু আর সেই আগেকার মতো নয় যে ইজি ইজি কোশ্চেন্স ফর্ম করা হচ্ছে আর সেগুলো থেকে কোশ্চেন আসছে বা রিপিটেটিভ কোশ্চেন্স থাকছে, সেটা কিন্তু নেই। বিসিএসে চেঞ্জ হয়েছে, তো ধরে রাখো যে ফুড এসআইও কিন্তু এই চেঞ্জেসটা তোমরা দেখতে পাবেই পাবে। তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে একটু পড়ার স্ট্যান্ডার্ডটা একটু উপর দিকে নিয়ে যেতে হবে, আর একটু নিজের প্রেডিকশনস মানে কোন ভাগগুলো ইম্পর্টেন্ট আছে সব কিছু না পড়ে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোর দিকে একটু ফোকাস করে সেগুলোকে বারবার যদি প্র্যাকটিস করি, তো আমার মনে হয় যে এই বছর যা কাট অফ রাখবে, ধরে নাও 80-র উপরে গেল মানে 85 বা 88, আমার যেটা মনে হচ্ছে সেটা 88 রাখতে পারে। কারণ হচ্ছে যে ফর্ম ফিল আপের আর সিট অ্যাভেলেবিলিটির যে রেশিওটা আছে সেটা কিন্তু একটা বিশাল রেশিও দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এখানে যদি ধরে নাও 88 যদি কাট অফ রাখা হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে তোমাকে কতটা কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে হবে আর সেগুলো কিন্তু কারেক্টও হতে হবে। তো ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি বলতে চাইছি সেই টপিকগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো সিলেবাসটা রয়েছে। সাবজেক্ট অবভিয়াসলি দুটোই আছে, অ্যারিথমেটিক একটা সেকশন থাকবে 50টা প্রশ্নের, জেনারেল স্টাডিজের একটা সেকশন থাকবে 50টা প্রশ্নের। জেনারেল স্টাডিজের জন্য আমি বলবো তোমাকে যে এগুলো কোর সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন বা পলিটি আর ইকোনমিক্স, এই চারটে সাবজেক্ট যে আছে, এই চারটে সাবজেক্ট কিন্তু কোর সাবজেক্ট। যে কোনো পরীক্ষাতে এই চারটে সাবজেক্টকে নিয়ে তো প্রশ্ন আসেই আসে। এরপরে পরীক্ষা ভিত্তিতে কোশ্চেন্সগুলো চেঞ্জ করা হয়। যেমন এটা যেহেতু ফুড এসআইয়ের আছে, তো এখানে তুমি একটা টপিক ধরেই নিতে পারো যেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট। সেই অ্যাক্টসের আন্ডারে কিন্তু অনেক প্রশ্ন অনেক প্রশ্ন কিন্তু রেডি করা যেতে পারে। তো সেই প্রশ্নগুলোও কিন্তু এই এক্সামে দিতে পারে। যেহেতু এবার আমি বলছি যে কোশ্চেন্স প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেহেতু এটা অ্যানালিটিক্যাল ভাবে কোশ্চেন্সগুলো আনা হচ্ছে আর কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন্স থাকছে না। তো অ্যানালিটিক্যাল বেসিসে তোমার আন্ডারস্ট্যান্ডিং মানে তোমার বেস ক্লিয়ার আছে কি নেই, তোমার আন্ডারস্ট্যান্ডিং কতটা আছে সেই টপিকের উপরে, এগুলো কিন্তু ইজিলি যাচাই করা হয়। তো তার জন্যই কোশ্চেন প্যাটার্নসগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে। তো যেটা আমি বলছিলাম যে কোর সাবজেক্টের উপরে আমাদের চ্যানেলে তো টপ 30 ইম্পর্টেন্ট কোশ্চেন্সের একটা সিরিজ চলছেই। তোমরা সেটার জন্য চ্যানেলকে ফলো করতে পারো। আর সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন আর ইকোনমিক্স নিয়ে ভিডিওস অ্যাভেলেবেল আছে। এছাড়াও এনভায়রনমেন্টাল সায়েন্স আর বিভিন্ন টপিকের উপরে টপ 30 ইম্পর্টেন্ট কোশ্চেন্সের একটা সিরিজ চলছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো সেটা তোমাদের জেনারেল স্টাডিজে একটু হেল্প করে দেবে। রইল কথা অ্যারিথমেটিকের। অ্যারিথমেটিকের তোমরা প্র্যাকটিস করছো, কারণ আমি বিশ্বাস করি যে যদি তুমি অঙ্ক পারো তাহলে একমাত্র প্র্যাকটিসই হচ্ছে সলিউশন। ওই ইউটিউব ভিডিও দেখে কিন্তু কিছু হবে না। অঙ্ক অ্যাকচুয়ালি অনেকেই আছে ভিউজের জন্য বলে দেয় এই ভিডিও দেখো, বাট আমার মনে হয় যে পড়া ব্যাপারটা কিন্তু একদমই একান্ত। ওটা তুমি নিজে যদি না করছো তো তোমার দেখে কিন্তু কিছু হবে না। ঠিক আছে, আমি টপ 30 কোশ্চেন্স এই জন্য বলছি যে এখানে কোশ্চেন্সের তুমি একটা আইডিয়া পাবে যে কি ধরনের কোশ্চেন্স হচ্ছে। কারণ আমরা কিন্তু যে কোশ্চেন্সগুলো আনছি সেটা শুধুমাত্র সেই পুরনো পিওয়াইকিউ থেকে আনা সেটা না। ভিন্ন রাজ্যে কিন্তু কোশ্চেন্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তোমরা সবাই জানো যে রাজস্থান, বিহার এইসব জায়গা উন্নত হয়ে গেছে কোশ্চেন্স এখন। তো আমরা কিন্তু এই বিভিন্ন যে স্টেটসগুলো আছে সেই স্টেটে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হচ্ছে সেখান থেকেও কিন্তু আমরা এমসিকিউ তুলছি, যেহেতু টপিকগুলো সেম আছে বলে। তো টপ 30টা তোমার ওখানে হেল্প করবে। কিন্তু অ্যারিথমেটিকের জন্য আমি সাজেস্ট করব যে অ্যারিথমেটিকের যদি ট্রিক্স দেখতে চাও ইউটিউবে অনেক অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারবে। কিন্তু যেটা আমার বক্তব্য, যদি তুমি অঙ্ক পারো আর একটুও যদি পারো তাহলে একটা বই নাও,
সেটা যেকোনো বই হতে পারে। আর.এস. আগরওয়াল হতে পারে, কিংবা যদি বাংলা মিডিয়ামে থাকো তো বাংলা মিডিয়ামের অনেকগুলো বই অ্যাভেলেবল আছে। সেই বইগুলো তোমরা নিতে পারো আর সেখান থেকে অঙ্ক করো। আমি টপিকসগুলো তোমাকে একবার বলে দিচ্ছি যে অ্যারিথমেটিকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টে রয়েছে, কারণ এত বছর এখান থেকেই প্রশ্ন আসে। আর অঙ্কতে সাধারণত চেঞ্জেস এনে লেভেল ইনক্রিজ করা হয়, তো লেভেলটা ইনক্রিজ করবে না অঙ্কেতে। অঙ্কর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, ডেসিমাল ফ্র্যাকশনস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যালিগেশন অর মিক্সচার, অ্যাভারেজ, বোর্ডস অ্যান্ড স্ট্রিম, ক্যালেন্ডার, ক্লক, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স। এই কটা যে আমি 15টা টপিক তোমাকে বললাম, এই 15টা টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছে। এইগুলো তুমি যদি পারো তাহলে তুমি ভেবে নেবে যে বাদ বাকি অঙ্ক তুমি পারবে, কারণ এখানে ট্রিগনোমেট্রি বাদে, কারণ ট্রিগনোমেট্রিটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর এখন কিন্তু টাইম কম আছে, যদি তোমার ট্রিগনোমেট্রি 0 থেকে স্টার্ট করতে হয় তাহলে আমি বলবো সেই টপিকটাকে ছেড়েই দাও, কারণ সেখান থেকে বিশাল কিছু আসবে না। খুব হলে কটা অঙ্ক দেবে? খুব হলে 2টো অঙ্ক দিতে পারে, এর বেশি তো দেবে না, ঠিক আছে? তো ওই 2টো অঙ্কর জন্যে ওর থেকে বেটার আছে যে এই টপিকগুলোকে স্ট্রং করে নাও। নাম্বার সিস্টেমের আমি কিন্তু তোমাকে ডিটেলে একটু বলে দিই। নাম্বার সিস্টেমের আন্ডারে পড়বে ইন্টিজার্স, ফ্র্যাকশন, ডেসিমাল, বদমাশ রুলের যতগুলো অঙ্ক হয়, আর অ্যাপ্রক্সিমেশন। এগুলো বেসিক্যালি তুমি যদি যে কোনো সিম্পলিফিকেশনের অঙ্ক করো তো সেখানে কিন্তু তোমার এগুলো ইজিলি পেয়ে যাবে। আর সিম্পলিফিকেশন থেকে অঙ্ক আসবেই আসবে। তাহলে মোট যেটা দাঁড়ালো, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি প্রয়োজন মনে করো তো। নাম্বার সিস্টেমসের আন্ডারে এই টপিকগুলোর উপরে অঙ্ক প্র্যাকটিস করবে, আর সিম্পলিফিকেশনটা কিন্তু খুব ভালো করে করবে। যদি তোমাদের ম্যাথের জন্য একটা জিনিস আমি তোমাদের বলি, যে যদি সিম্পলিফিকেশনস তোমরা খুব ইজিলি করতে পারছো তাহলে তুমি লাইক, আমি বলবো যে তুমি নাম্বারসের সাথে খেলতে শিখে গেছো। সিম্পলিফিকেশন এমনই একটা আছে, সেখান থেকে তুমি খুব বেশি যদি প্র্যাকটিস করে ফেলো তো তাহলে সেখানে অঙ্কের অ্যান্সার অনেকগুলো তোমার লাইক নখদর্পণে হবে, তুমি ইজিলি বলে দিতে পারবে যে আচ্ছা এটা এইভাবে হচ্ছে, কেন মাইন্ড ওইভাবে অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো প্র্যাকটিস মাস্ট আছে। টাইম যেহেতু ডিক্লারেশন একটা হয়ে গেছে, মানে অফিসিয়ালি তো হয়নি, বাট তাও একটা ডিক্লারেশন আমি ওটাকে ধরে নেব যে 16 মার্চ বা 17 মার্চে এক্সাম হতে পারে। তো এটা জানুয়ারি তো শেষ হতেই চললো, এবার ধরো ফেব্রুয়ারি রয়েছে হাতে, আর 10টা দিন রয়েছে মার্চ মাসের। তো এই 30-40টা দিন ধরো, 40টা দিন তোমার হাতে রয়েছে। এই 40টা দিনে আমি বলবো যে একটা ডেডিকেটেড টাইম ম্যাথমেটিক্সকে দাও, অঙ্ককে দাও, সেখানে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করো। ইউটিউবে সেই টাইমটা ওয়েস্ট না করে। আচ্ছা, কোনো টপিক এরকম হয় যে আমি জানিই না, আর সেই টপিকটা হয়তো লিস্টে আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি অবভিয়াসলি ইউটিউবের হেল্প নিতে পারো, বা তোমার যদি কোথাও টিউশন পড়ো বা যা কিছু নিজে করো, বইয়ের মধ্যে থাকে অনেক সময় ভালো ভালো ট্রিক্স থাকে বইয়ের মধ্যে, তো সেগুলো তুমি দেখতে পারো। অনেক বই পিডিএফে অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে, কারো যদি প্রয়োজন মনে করো তো আমায় বলবে, তোমরা যদি ডাউনলোড না করতে পারছো তো আমি খুঁজে সেগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। আর এছাড়া হচ্ছে যে জার্নাল স্টাডিজে কি পড়বে, তো জার্নাল স্টাডিজে দেখো এখানে একটা খুব, এখানে সাইডে এই যেই টপিকটা তুমি দেখতে পাচ্ছ, 11টা টপিক, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নিয়ে স্পোর্টস অবধি, সেটা কিন্তু নোটিফিকেশনসে লেখা আছে, ঠিক আছে? এছাড়াও যে টপিকগুলো আমি একটু ডিটেলে ঢুকছি এবার, আমি সাইডে যেগুলো পয়েন্ট করেছি সেইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, যেখান থেকে কোশ্চেন ফ্রেম করা যেতে পারে। এগুলো কিন্তু স্ট্যাটিক কোশ্চেন্স বানানো হয় এই টপিকসের উপরে, ঠিক আছে? প্রথম যেমন হচ্ছে যে হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট, মানে সব থেকে হাইয়েস্ট বিল্ডিং কি, লংগেস্ট রেলওয়ে ব্রিজ কি, এই ধরনের কোশ্চেন একটা হতে পারে। এরপরে রয়েছে ডিসিজ, যেটা বায়োলজিতে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এইসব নিয়ে যা ডিসিজ হয়ে থাকে সেইগুলো ডিসিজ আছে। ভিটামিনের অভাবে কী কী রোগ হতে পারে, বা কোন ফলে বা কোন খাদ্যে কোন ভিটামিন আছে, এটা কিন্তু আসতে পারে, যেহেতু এটা ফুড এসআইয়ের পরীক্ষা আছে। নেক্সট হচ্ছে কান্ট্রি অ্যান্ড কারেন্সি, এর চান্সেস একটু কম আছে, বাট আবার দিয়েও দিতে পারে, কারণ রিসেন্টলি অনেকগুলো দেশ কিন্তু খবরে ছিল। একটা দেশ নয়, দুটো দেশ নয়, অনেকগুলো দেশ কিন্তু পরপর খবরে ছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারে। তারপরে স্পোর্টস আছে, স্পোর্টসে কিন্তু মেনলি স্ট্যাটিক কোশ্চেন্স দেবে এখান থেকে, যেমন ধরে নাও কোনো একটা প্লেয়ারের নাম দিল, আর সেই প্লেয়ার কি খেলে সেটা তোমাদেরকে হয়তো অপশনে দিয়ে দিল। এরপরে মনুমেন্টস আছে, পুরনো মনুমেন্টস, হিস্ট্রি। দেখো টপিক কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এগুলো হিস্ট্রি বা জিওগ্রাফির ভেতরেই রয়েছে, কিন্তু এই টপিকগুলো আমি বোল্ড করে এই জন্যই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে এখান থেকে কিন্তু কোশ্চেন্স হয়, যেমন মনুমেন্টস আমি বললাম। তো মনুমেন্টস থেকে কিন্তু তোমরা যদি হিস্ট্রি ডিটেলে পড়ে থাকো, কেউ যদি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ,
তো মনুমেন্টস হয়তো তোমার সবকিছু জানাই আছে যে কোন মনুমেন্টস কে বানিয়েছে। ধরে নাও তাজমহল কে বানিয়েছে, তাজমহল কবে বানানো হয়েছে। তো এটা একটা উদাহরণের জন্য আমি বললাম। তো এরকম এক্সাম্পল কোশ্চেন্স লাইক দিতে পারে। এরপরে রয়েছে ডান্স। ডান্সে মেইনলি যেগুলো কমন আছে সেগুলো তো জানবেই তোমরা। ভরতনাট্যম, কুচিপুড়ি এইসব তো জানবেই। কিন্তু যেগুলো একটু ট্রাইবালসের ডান্স, ট্রাইব ডান্স রয়েছে যেগুলো আদিবাসী বা এসবের ডান্স যেগুলো রয়েছে, সেগুলোর কিন্তু নাম এখন তোমাদেরকে জানাটা উচিত। আর সেগুলোর সোর্স কোথায় পাবে? সেগুলোর সোর্স চ্যানেলেই আছে, চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তোমরা। এরপরে অর্গানাইজেশন মানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের স্থাপনা কবে হয়েছিল বা তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। যদি ন্যাশনাল দেয় তো তার স্থাপনা কবে হয়েছিল, কোন সালে হয়েছিল সেটা জিজ্ঞেস করবে। আর যদি ইন্টারন্যাশনাল দেয় তাহলে ওর হেডকোয়ার্টার কোথায় আছে, মেনলি এটাই জিজ্ঞেস করবে। আর তার মধ্যেও তুমি ধরেই রাখো, মানে এটা কিন্তু একটা প্রেডিক্টেবল কোশ্চেন হয়ে যায় যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে। ঠিক আছে? তো এরকম প্রশ্ন কিন্তু তোমায় দিয়ে দিতে পারে। আচ্ছা, এছাড়া যে টপিকটা আরও রয়েছে সেটা হলো পার্কসের মধ্যে রয়েছে তোমার ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বায়োডাইভার্সিটি এরিয়াসগুলো যা রয়েছে সেইগুলো কিন্তু, রিজার্ভার যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু জিজ্ঞেস করতেই পারে প্রশ্ন রূপে। আর যেটা আমি বললাম ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টস, এর উপরে প্রশ্ন কিন্তু দিতে পারে। আর এনভায়রনমেন্টাল সায়েন্সের কিন্তু কোনো লিমিট নেই। কিন্তু এর একটা ভালো দিক এটাই আছে যে মোস্টলি কোশ্চেন সেইগুলোই দেয় যেগুলো কিন্তু তুমি কোনো না কোনো এক্সামে দেখেছো। এখানে খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করে না। ইজি কোশ্চেন দেবে, কিন্তু তুমি যদি না পড়ে থাকো তাহলে ইজিটাও কিন্তু টাফ মনে হবে এক্সাম হলে। তো তার জন্য সব কিছু দেখে শুনে যাও। আর জেনারেল স্টাডিজ যেটা আমি বলছি, জেনারেল স্টাডিজের জন্য তুমি স্টাডি উইথ সুদীপ চ্যানেলের উপরে ভরসা করতে পারো, তোমাকে সব কিছু প্রোভাইড করানো হবে। 40টা দিন ইজ সাফিসিয়েন্ট টু ক্লিয়ার দিস এক্সাম, কজ এটা এরকম নয় যে তুমি এর জন্য 6 মাস বা 1 সাল তুমি এর পেছনে ইনভেস্ট করবে। ঠিক আছে? এক্সামটা এরকমই আছে যে তুমি পড়তে থাকো আর এই এক্সামটা কিন্তু ক্র্যাক হয়ে যাবে। এক্সামের আগে কাট অফ বলাটাই কিন্তু ভুল, কিন্তু তাও আমি বলবো যে এক্সামের কাট অফ কিন্তু এটা চোখ বন্ধ করে মেনে চলো যে তোমাকে 88টা কারেক্ট অ্যান্সার করে আসতেই হবে। তার মানে বুঝতে পারছো যে অ্যাকিউরেসিটা কোন লেভেলে রাখতে হবে। ঠিক আছে? তো এটাই তোমাদের আমার বলার ছিল যে কি করে কাট অফটা ক্লিয়ার করবে। আর রেগুলার আপডেটসের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে জেনারেল স্টাডিজের যত ভিডিওস আছে তোমার কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। ইউটিউবে এখন যদি তুমি বেল আইকন না প্রেস করে থাকো তাহলে কিন্তু নোটিফিকেশনস যায় না ভিডিওর। সো রিকোয়েস্ট আছে, যদি তোমরা সাবস্ক্রাইব করছো তো তাহলে পুরো কাজটাই করো, অর্ধেক কাজ করে ছেড়ে দিও না। বেল আইকনটাকে কিন্তু প্রেস করো। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর অবভিয়াসলি নিজের ফ্রেন্ডস দের সঙ্গে শেয়ার করো ভিডিওটাকে। আর যদি কিছু প্রয়োজন হয়, স্টাডি ম্যাটেরিয়ালস আমি আমার দিক থেকে প্রোভাইড করাচ্ছি, স্টাডি ভিডিওস তোমরা আপডেট পাচ্ছ। ঠিক আছে? রোজ ভিডিও আপলোড হচ্ছেই। কোনো যদি সমস্যা হয় তো কমেন্ট করো, কোনো যদি কোয়েরি থাকে তো কমেন্ট করো, কোনো স্পেশাল ডিমান্ড থাকে কোনো টপিককে যদি বুঝতে সমস্যা হচ্ছে তো আমি ভিডিও প্রোভাইড করব। আর এমনিও নেক্সট উইক থেকে পলিটির ক্লাস শুরু হচ্ছে, অবভিয়াসলি ইউটিউবেই। সো চোখ রাখো। আশা করছি যে স্টাইলে আমি পলিটি তোমাদের পড়াবো তোমরা হয়তো কোনোদিনও ভুলবে না, আর ইন ফিউচারে যদি প্রয়োজন হয় তো তোমরাও কাউকে পড়াতে পারবে। তাহলে আজকের জন্য এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।